হ্যালো বন্ধুরা, ভিডিওটিতে সকলকে স্বাগত জানাই। তো আজকে যে বিষয়টি সম্পর্কে আমরা এখানে আলোচনা করতে চলেছি, সম্পূর্ণ তথ্য বিস্তারিত আলোচনা করতে চলেছি, সেটি হলো পরীক্ষা ছাড়াই বিএসকেতে নতুন কর্মী নিয়োগ। হ্যাঁ বন্ধুরা, পরীক্ষা ছাড়াই তোমাদের এখানে বিএসকেতে নতুন কর্মী নিয়োগ করা শুরু হয়ে গিয়েছে। তো এখানে ডব্লিউবি বিএসকে জব রিকোয়ারমেন্ট 2024-এ যে বিজ্ঞপ্তি বার হয়েছে, যে নোটিশ বার হয়েছে, সেই নোটিশ অনুসারে তোমাদের এখানে বলা হচ্ছে কোনো রকম পরীক্ষা ছাড়াই তোমাদের এখানে নিয়োগ করা শুরু হয়ে গিয়েছে। তো পশ্চিমবঙ্গ চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় খুশির খবর, কারণ এটা ওয়েবেল টেকনোলজি লিমিটেডের পক্ষ থেকে বিএসকে হেড অফিসে নতুন করে কর্মী নিয়োগ করা শুরু হয়ে গেছে। নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো ডব্লিউটিএল হলো একটি তোমাদের পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারটেকিং ওয়েবসাইট। তো এর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়েছে। তো পশ্চিমবঙ্গের 23টি জেলায়, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা, অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা মানে 23টি জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। আবেদন পদ্ধতি তোমাদের এখানে পুরুষ মহিলা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। আবেদন পুরুষ মহিলা প্রত্যেকেই করতে পারবে। 23টি জেলা থেকে, পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে পুরুষ মহিলা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। তো ডব্লিউবি বিএসকে জব রিকোয়ারমেন্ট 2024-এর যে বিজ্ঞপ্তি বার হয়েছে, বিজ্ঞপ্তি অনুসারে তো ভিডিওটিতে আমরা বিস্তারিত যে সম্পর্কে আলোচনা করবো সেগুলি হলো ডব্লিউটিএলে তোমাদের কীভাবে আবেদন করতে হবে, তারপরে তোমাদের এখানে বয়সসীমা কত থাকতে হবে, বয়সসীমা কত লাগবে, শিক্ষাগত যোগ্যতা, বেতন, আর তোমাদের এখানে আবেদন পদ্ধতি কী রয়েছে, সম্পূর্ণ বিস্তারিত তথ্য আমরা এই ভিডিওটিতে তুলে ধরবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, স্কিপ না করে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো প্রথমে পদের নাম, তোমাদের এখানে পদের নাম জেনারেল ম্যানেজার গভর্নমেন্টস প্রজেক্টের, তারপরে তোমাদের ডিআই জেনারেল ম্যানেজার বিজনেস ডেভেলপমেন্টের, তারপরে তোমাদের ডিআই জেনারেল ম্যানেজার প্রজেক্টসের, তারপরে ডিআই ম্যানেজার ফাইন্যান্সের, তারপরে এক্সিকিউটিভ তোমাদের এখানে ফাইন্যান্স আর অ্যাকাউন্টসের, তারপরে তোমাদের এখানে ম্যানেজার প্রজেক্টের, ডিআই ম্যানেজার তোমাদের এখানে প্রজেক্টসের, তারপরে এক্সিকিউটিভ প্রজেক্টের, এক্সিকিউটিভ নেটওয়ার্কসের। তো তোমাদের এই ছিল তোমাদের এখানে পদের নাম। তো তোমাদের এখানে বিভিন্ন পদে বিভিন্নভাবে নিয়োগ করা শুরু হয়েছে। তো বয়সসীমা, তোমাদের এখানে বয়সসীমা যেটা রয়েছে, বয়সসীমা তোমাদের এখানে চাকরি প্রার্থীদের আবেদন করার জন্য এখানে 35 বছর পর্যন্ত তোমাদের এখানে বয়স দরকার, সর্বোচ্চ 35 বছর এখানে তোমাদের বয়স দরকার। তো এখানে বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন বয়সসীমা রয়েছে। তো এখানে সর্বোচ্চ 35 বছর দরকার তোমাদের এখানে বয়স, আর তোমাদের এখানে সর্বনিম্ন 18 বছর। তো তার মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে, তোমরা এখানে তোমার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমরা দিয়ে দেবো ডিসক্রিপশনে, সেখান থেকে তোমরা দেখে নেবে কোন পোস্টে কত বয়সসীমা আর কী পোস্টে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে চাও। তো সেই মতো এখানে বয়সসীমা দেখে নেবে। তো বেতন সীমা যেটা রয়েছে, বেতন সীমা তোমাদের এখানে বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন বেতন সীমা রয়েছে আলাদা আলাদা। তো তোমরা এখানে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক থেকে, আমি অফিসিয়াল নোটিশের লিঙ্ক এখানে ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো সেখান থেকে তোমরা এখানে দেখে নেবে কী রয়েছে। তো এখানে এবার কথা বলবো শিক্ষাগত যোগ্যতা। তো শিক্ষাগত যোগ্যতার জন্য তোমাদের এখানে যে কোনো সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাদের এখানে ন্যূনতম তোমাদের এখানে করতে হবে, তোমাদের গ্র্যাজুয়েট পাস করতে হবে। আর তার পাশাপাশি বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন সার্টিফিকেট দরকার। তো আবেদন পদ্ধতি, চাকরি প্রার্থীদের এখানে সরাসরি ইমেলের মাধ্যমে আবেদন জানাতে হবে, অর্থাৎ এখানে কোনো তোমাদের আবেদন ফি লাগবে না, সরাসরি তোমাদের ইমেলের মাধ্যমে আবেদন জানাতে হবে। তো আবেদনপত্রটি তোমাদের এখানে প্রথমে ফিল আপ করতে হবে, তার সঙ্গে যাবতীয় ডকুমেন্টস তোমাদের এখানে পিডিএফ ফর্মে করতে হবে, অর্থাৎ পিডিএফ তৈরি করতে হবে। সমস্ত ডকুমেন্টস দিয়ে তোমাদের যে আবেদন তোমরা পত্রটি সেটা অ্যাটাচ করে তোমরা এখানে এই ইমেলে তোমরা পাঠিয়ে দেবে। তারপরে যে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে সেটা যে আমি বলছি। তো আবেদন সম্পূর্ণ হওয়ার পরে তোমাদের চাকরি প্রার্থীদের সরাসরি এখানে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। তো কোনো রকম লিখিত পরীক্ষা থাকবে না, আর তোমাদের আবেদনের জন্য কোনো চার্জ লাগবে না, তোমরা ডাইরেক্ট এখানে ইমেলের মাধ্যমে আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের অবশ্যই ইন্টারভিউটা দিতে হবে, কারণ শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে। তো ইন্টারভিউ দেওয়ার জন্য তোমাদের এখানে সবসময় তোমাদের এই যে ইমেলে তোমরা পাঠাবে, তো ওই ইমেলটা সবসময় তোমরা ফলো করবে, যাতে তোমরা এখানে দেখতে পাও কবে ইন্টারভিউর জন্য তোমাকে ডাক করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবে, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।